আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন, শুভেচ্ছা রইল। তবে মনে করেন যে সবাই দেখকেন, তাহলে মনে করেন যে না, মনে করেন যে আপনারা সবাই যদি আমার লাইক করেন কি আমার শেয়ার করেন, আমি সেটা আপনাকে ওটা পামু। তাহলে মনে করেন যে আপনার লগে সাক্ষাৎ থাকবো এবং মনে করেন যে যোগাযোগ হইব। তবে সবাইরে ধন্যবাদ, শুভেচ্ছা। তো মনে করেন যে কত হইলো যে এখন মনে করেন যে খালেদা জিয়া মারা গেছে। তবে খালেদা জিয়া মারা গেছে, মনে করেন বয়স্ক হয়েছে, মারা গেছে। তবে মনে করেন আল্লাহ ব্যস্ত নসিব করুক, এইটুকুই আল্লাহর কাছে দোয়া করি। তো মনে করেন যে এখন মনে করেন যে এই কথা হইলো যে এখন ইলেকশন আইছে। তো ইলেকশন আইছে, মনে করেন যে এতদিন বোঝা গেছে যে কইছে জামাতে ক্ষমতায় যাবো গা, ক্ষমতায় যাবো গা, বিএনপি তারেক যে আওয়ার আগে মানে কইছে যে এরা ক্ষমতায় যাবো গা, অনেক কিছু করে লইব। তো মনে করেন মবের তো বাংলাদেশে মিডিয়া যেই রেকর্ড করছে, এটা সারা পৃথিবী রেকর্ড ছাড়াই গেছে। যাই হোক, মব যেটা করছে তো করছেই। হ্যাঁ, এটা মানুষের, এটা আল্লাহ কোনো সময় মানুষের ভাববো এটি কি করছে, কি হইছে। তবে মনে করেন যে শেখ হাসিনা খারাপ ছিল, লড়াই দিছিল, এটা ভালোই ছিল। কিন্তু যেটি চুরি করছে, দুর্নীতি করছে, এই টাকা নিয়ে সরকারি ফান্ডে জমা করতো। হ্যাঁ, এই বেটাকে বাড়ি ঘর অত্যাচার কইরা ভাঙ্গিয়া এটি মপ কইরা এটি তো যন্ত্রণা, এটি হচ্ছে মপ করছে কি লেগা, এটি হলো দুর্নীতি করার লাগা। যে 1,000 2,000 কোটি টিয়া ট্যাক্স ইয়ে টাইপ, 100 কোটি টিয়া এর চান্দা দেন, 200 কোটি টিয়া চান্দা দেন, 1 কোটি টিয়া চান্দা দেন, 5 কোটি টিয়া চান্দা দেন, এই জন্য এটি মপ তৈরি করছে। এই মনে করেন যে এই যে ছাত্ররা, তো এইটা তো মনে করেন যে এখন মনে করেন অনেকে কইতাছে যে এই যে মব তৈরি করছে, বাংলাদেশের এই স্বাধীনতার নেতৃত্ব দিছে মনে করেন যে এই শেখ মুজিবুর এই বাড়িতে থেকে। তো মনে করেন যে এই বাড়িটা ভাঙছে, আমি মনে করেন যত কিছু শেখ হাসিনা করছে, শেখ হাসিনা সবকিছু করার এটা ঠিক আছে, মানি যে এটির বিচার আচার করেন, এটা আমার কোনো অসুবিধা নেই। যারা অপরাধ করছে তাকে বিচার করে। তবে এই বাড়িটা ভাঙছে, তবে এই বাড়িটা মনে করেন যে বাংলাদেশের এই জামাত ইসলামী যে এই বাড়ির উপর কত ক্ষিপ্ত, এই যে বাড়িতে স্বাধীনতার নেতৃত্ব দিছে, মানুষের ভুল বুঝায় এই বাড়িটা ভাঙাইছে। তো সারা পৃথিবীর কাছে যে একটা স্বৈরাচার দেশ যে তীর করছে, যে এখন এই জামাত ইসলামে এইভাবে এই বাড়িটা ধ্বংস করবে, এটা তো আমি বিএনপির কাছে একটা আবদার, বিএনপি মানে স্বাধীনতার একটা দল, যে এই বাড়িটা তো বিএনপির একটা অধিকার। হ্যাঁ, তো বিএনপি এটা আমি তো কতটুকু সাপোর্ট করছে আমি জানি না, কিন্তু বিএনপির তো এটা একটা অধিকার যে এই বাড়িটা থাকলে জিয়র রহমানের নামও থাকবে। তবে বিএনপি কি করছে না করছে জানি না। তবে এই যে সাজিদ আলম, হাসান আব্দুল্লাহ, এরপরে এডি, এডি সব জামাতের সৃষ্টি, এডি মানুষের কাছে বুঝাইছে। আর এই যে গেছে বিএনপির কাছে গেছে যে খালদা ইয়া এক লগে ইলেকশন করবো, আমি লীগের যেমন বিটে বিটে একবারে খাইয়া লাইছে না, আবার বিএনপির একবারে খাইয়া লাইবো যদি যায়। এই জামাত হইলো এই প্রকার, এটা হলো গুপ্ত রাজনীতির বাদশা। একেবারে বিএনপির জীবনের রাজনীতি শেষ, আবার ধ্বংস করে দিব। এই আওয়ামী লীগের মতো এই যে আবার বাদাম বাদাম আছে না, এই বাদাম বাদাম খাওয়াইব। ভুলে যে মনে করেন যে আমি আওয়ামী লীগ করি, কিন্তু এই বিএনপির জীবনে এই যে জামাতের থাকলে একদম ফিরে বান কেটে দিব, বান। আর নাম নুস্ত থাকবো না, এই আওয়ামী লীগ বিএনপির নাম নুস্ত থাকবো না, জামাতে এই পরিকল্পনা নিয়ে চলতেছে। আমি সবার কাছে এটা মনে করেন যে আহ্বান জানাইলাম যে বিএনপি এমনি বিপুল ভোটে মনে করেন যে ক্ষমতায় যাইব, জামাতের লিয়ে যাবো কি আরে, দেশ মনে করেন যে যত অরগরস্তার সৃষ্টি করবো। তো সবাই ভালো থাকেন, মনে করেন সুস্থ থাকেন, দেশের মানুষ ভালো থাকে, যে এটি আমি চাই। সবাই দেশ যেভাবে চলতে পারে, দেশের মানুষ খাইতে পারে, এই দোয়া করে আমি চাই আমরা প্রবাসে থাকি। আমাকেও মনে করেন যে ওই শেখ হাসিনা আমাকেও কিছু দিত না, খালেদা জিয়াও কিছু দিত না। আমরা চাই যারা দেশ ভালো চালাইবো তাকেও মনে করেন যে সবাই ভালো আশা করব। কিন্তু একজন সাপোর্ট করবো দেখে যে দেশ ভালো চালাইবো, যে হ্যাঁ সাপোর্ট করবো না, অসুবিধা নেই স্যার, দেশ ভালো চালাই যায়, হ্যাঁ আমরা বিদেশ থেকে এই ছোটকালের থেকে বিদেশে এসেছি। আওয়ামী লীগ করেই লাভ কি, আর বিনা আওয়ামী লীগ করেই লাভ কি? হ্যাঁ, জামাত ইসলাম করি না, স্বৈরাচার লীগ করি না। এটা আর সব সময় কোনো সময় যদি ঘুরি অন্য করে যাব, কিন্তু এই মাগিবাজি ব্যবসা ইয়াত যাবো না। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।